নমস্কার বন্ধুরা। কর্মরত শিক্ষক এবং শিক্ষিকাদের মনে এখন একটাই সবথেকে বড় প্রশ্ন, যেটি হলো চাকরি বাঁচাতে শেষ পর্যন্ত কি টেট পরীক্ষায় পাশ করতে হবে। সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং বিভিন্ন আইনি জটিলতার জেরে এই বিষয়টি নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। আদালতের রায় এবং প্রশাসনিক নীরবতা বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে পরিস্থিতি শিক্ষকদের জন্য খুব একটা স্বস্তিদায়ক নয়, বরং ঘটনা প্রবাহ ইঙ্গিত দিচ্ছে যে টেট পাশের বিষয়টি হয়তো অনিবার্য হয়ে উঠতে পারে। এই নিয়ে এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। শিক্ষকদের একাংশ মনে করছিলেন যে আইনি পথে হয়তো কোনো সুরাহা মিলবে, কিন্তু বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিটি কিন্তু বেশ হতাশজনক। সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে একাধিক রাজ্য সরকার এবং সংগঠন রিভিউ পিটিশন বা পুনর্নির্বাচন করার আবেদন দাখিল করেছিল। নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে প্রায় 6.5 মাস অতিক্রান্ত হয়ে গেল। এই পিটিশনগুলি শুনানি এখনও পর্যন্ত কোনো আপডেট সেভাবে আমরা দেখতে পাইনি। রিভিউ পিটিশনের শুনানি কি বিচারপতি ক্লোজ চেম্বারে হবে নাকি সকলের উপস্থিতিতে ওপেন কোর্টে হবে, সেই বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি। পিটিশনের ছোটোখাটো ত্রুটি বা ডিফেক্ট সংশোধন করা হলেও শুনানির জন্য দিনক্ষণ এখনও পর্যন্ত ঠিক হয়নি। অনেক শিক্ষক শিক্ষিকা এখন তাকিয়ে আছে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের দিকে। বিশেষ করে সংসদের শীতকালীন অধিবেশন এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক পশ্চিমবঙ্গ সফরকে ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছিল। শীতকালীন অধিবেশনে ভারতের বিভিন্ন প্রান্তের সাংসদরা কর্মরত শিক্ষকদের টেট সংক্রান্ত সমস্যাটি তুলে ধরেন, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সদুত্তর এখনও পর্যন্ত মিলেনি। সরকার যে কোনো বিশেষ অর্ডিন্যান্স জারি করে শিক্ষকদের আইনি রক্ষাকবচ দেবে তার কোনো ইঙ্গিত এখনও পর্যন্ত পাওয়া যায়নি। শিক্ষামন্ত্রীর বক্তব্যেও এই সর্বভারতীয় সমস্যা সমাধানে কোনো নির্দিষ্ট আশা সেভাবে পাওয়া যায়নি। পশ্চিমবঙ্গের শিক্ষকদের জন্য অন্য রাজ্যের পদক্ষেপগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই তামিলনাড়ু সরকার তাদের রাজ্যের কর্মরত শিক্ষকদের জন্য টেট পরীক্ষার একটি বিজ্ঞপ্তি জারি করেছে। আপনারা নিশ্চয়ই এ বিষয়ে অবগত থাকবেন এবং এটি একটি স্পষ্ট বার্তা যে রাজ্যগুলি আদালতের নির্দেশ মেনে টেট পরীক্ষা নেওয়ার পথেই হাঁটতে শুরু করেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তামিলনাড়ু রাজ্যের ইন সার্ভিস টিচারদের জন্য যে টেট পরীক্ষা, সেই টেট পরীক্ষার জন্য নোটিফিকেশন। এখানে বলা হচ্ছে তামিলনাড়ু টিচার এলিজিবিলিটি টেস্ট ফর ওয়ার্কিং টিচার 2026। এখানে তারা এই নোটিফিকেশনটি প্রকাশ করেছে 13/2/2026 তারিখে এবং সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট দেওয়া হয়েছে 18/2/2026। এই অ্যাপ্লিকেশন চলবে 10/4/2026 পর্যন্ত এবং এডিট করার জন্য যে সুযোগ পাওয়া যাবে সেটি 11/4/2026 থেকে 13/4/2026 পর্যন্ত। এবং এখানে দুটি এক্সামিনেশনের ডেট রাখা হয়েছে। প্রথম পেপারের জন্য যে ডেট রাখা হয়েছে সেটি হলো 4/7/2026 এবং দ্বিতীয় পেপারের জন্য যে টেন্টেটিভ ডেট রাখা হয়েছে সেই ডেটটি হলো 5/7/2026। এই দুটো ডেট আপাতত টেন্টেটিভ। পরবর্তী ক্ষেত্রে এই ডেট নিয়ে কোনো নতুন নোটিফিকেশান আসতে পারে। এখানে পেপার 1-এর জন্য যে সিলেবাস রাখা হয়েছে সেটি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজির জন্যে এমসিকিউ টাইপের 30 নাম্বার এবং ল্যাঙ্গুয়েজ 1-এর জন্যে এমসিকিউ টাইপের 30 নাম্বার, ল্যাঙ্গুয়েজ 2-এর জন্যে এমসিকিউ টাইপের 30 নাম্বার, ম্যাথামেটিক্সের জন্যে 30 নাম্বার এবং এনভায়রনমেন্ট স্টাডিজের জন্যে 30 নাম্বার রাখা হয়েছে। এবং পেপার 2-এর জন্যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজির জন্যও 30 নাম্বার, ল্যাঙ্গুয়েজ 1-এর জন্যে 30 নাম্বার, ল্যাঙ্গুয়েজ 2-এর জন্যে 30 নাম্বার এবং ম্যাথামেটিক্স, সোশ্যাল সায়েন্স অর এনি আদার সাবজেক্টের জন্যে 60 নাম্বার এমসিকিউ টাইপের রাখা হয়েছে। টোটাল পেপার 2-এর যে পরীক্ষা হবে সেটি 150 নম্বরের এবং পেপার 1-এর জন্যে যে পরীক্ষা হবে সেটি কিন্তু 150 নম্বরের। এই 150 নম্বর পরীক্ষার জন্যে সময় রাখা হয়েছে 3 ঘন্টা
এবং এখানে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো মিনিমাম কোয়ালিফাইং মার্কস। এটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেপার 1-এর জন্যে 60% অর 90 মার্কস, এবং বিসিএম, এমবিসি ইত্যাদির জন্য 50% এবং 75 মার্কস। আর এসসি, এসসিএ অ্যান্ড এসটি ক্যাটাগরি অ্যাপ্লিকেন্টদের জন্য যে কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে সেটি হলো 40% বা 60 নম্বর। এবং এই নোটিফিকেশনে অ্যাপ্লিকেশনের প্রসেস সম্বন্ধে বিভিন্ন রকম তথ্য জানানো হয়েছে। তার সাথে একটি ফরম্যাট দেওয়া হয়েছে, যে ফরম্যাটটি হলো সার্ভিস সার্টিফিকেট 2026। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিচারদের নাম সহ ডেট অফ বার্থ, তারা বর্তমানে কোন পোস্টটি হোল্ড করে আছে, কি সাবজেক্টের উপর, এবং তাদের ডেট অফ জয়নিং ইত্যাদি সম্পর্কে তারা জানতে চেয়েছে, এবং এর জন্য আলাদা একটি ফরম্যাট দেওয়া হয়েছে। এটি ছিল তামিলনাড়ু ইন সার্ভিস টিচারদের জন্য যে টেট পরীক্ষার নোটিফিকেশন, সেটি আপনাদের কাছে দেখানো হলো। তো আপনারা অনেকেই বুঝতে পারছেন তামিলনাড়ু ইতিমধ্যেই ইন সার্ভিস টিচারদের জন্য যে টেট পরীক্ষা, সেই টেট পরীক্ষার নোটিফিকেশন ইতিমধ্যেই প্রকাশ করেছে। এবং আপনারা অবগত, পশ্চিমবঙ্গের সামনে বিধানসভা নির্বাচন থাকার জন্য রাজ্য সরকার হয়তো এই মুহূর্তে কোনো কঠোর সিদ্ধান্ত নেবেন না, তবে ভোটের পর পরিস্থিতি পাল্টালে প্রাথমিক বা উচ্চ প্রাথমিক কর্মরত শিক্ষকদের জন্য টেট পরীক্ষার বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা প্রবল। এই বিষয়ে কোনো আপডেট পেলে অবশ্যই সেই আপডেট আমরা এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। সবশেষে বলে রাখি, আদালতের রায় এবং কেন্দ্রীয় স্তরের কোনো ইতিবাচক পদক্ষেপ না থাকায় কর্মরত শিক্ষকদের মানসিক প্রস্তুতি রাখায় এই মুহূর্তের সবচেয়ে ভালো কাজ। যতক্ষণ না পর্যন্ত সুনির্দিষ্ট কোনো নির্দেশিকা আসছে এই নিয়ে, ততক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গের যেসব শিক্ষক শিক্ষিকা কর্মরত অবস্থায় আছেন তাদের এই টেট পরীক্ষা নিয়ে যে অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তা রয়ে যাচ্ছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি নির্দেশিকা আসেনি, কিন্তু শিক্ষক মহলের একাংশ অনেকেই মনে করছে যে তামিলনাড়ুর মতন পশ্চিমবঙ্গ সরকারও এই নিয়ে কোনো নির্দেশিকা নিয়ে আসতে পারে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে এই বিষয়ে কোনোরূপ কোনো আপডেট পেলে সেই আপডেট আমরা এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।